আচ্ছা দেখো, আমরা লাস্ট ক্লাসে ওয়াটার টিউব বয়লার নিয়ে আলোচনা করছিলাম। ওয়াটার টিউব বয়লারের কার্যপ্রণালী বুঝলে ফায়ার টিউবটা বোঝা সহজ। আচ্ছা, আমরা ওয়াটার টিউবে কি করছিলাম, যে পাইপের ভিতর দিয়ে পানি প্রবেশ করাইছিলাম। আর ফায়ার টিউবে যেটা করতেছি, দেখো এটা আমাদের কম্বাসন চেম্বার, যেখানে আমরা তাপ দিচ্ছি, তাপ উৎপাদন করতেছি। এই তাপটা আমরা এখন কি করব, এই যে পাইপগুলো আছে না, এই যে পাইপগুলো, এই পাইপগুলোর মধ্যে এই তাপকে প্রবেশ করাবো। আর এটা হচ্ছে আমাদের বয়লার ড্রাম। ওকে, এটা হচ্ছে বয়লারের কি ড্রাম। ওকে, তো কি করছি, যখন এই পাইপের ভেতর দিয়ে আমরা তাপ প্রবেশ করাইছি, বয়লারের ভেতর বা ড্রামের ভেতরে যে পানিটা রাখা আছে, এই যে পাইপগুলো গরম না, এই পাইপগুলো গরম হওয়ার কারণে ড্রামের ভেতরে যে পানিগুলো রাখা আছে, এই পানিগুলোকে কি করবে, এখন পানিগুলোকে এখন গরম করবে। পানিগুলোকে কি করবে, পানিগুলোকে গরম করবে। এবং একটা পর্যায়ে গিয়ে এরকম গরম হবে যে বাষ্প উৎপাদন হবে। কি উৎপাদন হবে, বাষ্প। এবং এই যে বাষ্প উৎপাদন হবে, এই বাষ্পগুলোকে আমরা কি করব, এই নজলের মাধ্যমে বের করে দিব। বের করে দিয়ে আমরা কোথায় নিক্ষেপ করব, টারবাইনে নিক্ষেপ করব। সেম, এতটুকু সেম, টারবাইনে নিক্ষেপ করব, টারবাইন ঘুরবে এবং কি হবে, বিদ্যুৎ উৎপাদন হবে। তাহলে গরমটা কিভাবে করতেছি বুঝছো। এবার পাইপের ভেতর দিয়ে কি ঢুকাচ্ছি, তাপ ঢুকাচ্ছি। পাইপের ভেতর দিয়ে কি তাপ প্রবাহিত করা হইতেছে, তাপ যাচ্ছে এবং এই তাপ ড্রামের ভেতর রাখা পানিগুলোকে গরম করবে এবং বাষ্প উৎপাদন করবে। বাষ্প উৎপাদন করবে, এই বাষ্পটা হচ্ছে আমরা কি করব, টারবাইনে নিক্ষেপ করব এবং টারবাইন ঘুরলে জেনারেটর ঘুরবে, আর জেনারেটর ঘুরলে বিদ্যুৎ উৎপাদন হবে। আচ্ছা, এই তাপগুলো এই পাইপের ভেতর দিয়ে গিয়ে গিয়ে একটা সময় গিয়ে এখানে গিয়ে আমাদের যে কালো ধোঁয়াগুলো আছে, কালো ধোঁয়া, আগুন জ্বালালে কালো ধোঁয়া উৎপাদন হবে না, এই কালো ধোঁয়াগুলো আবার কি করবে, এই চিমনি দিয়ে বের হয়ে যাবে। চিমনি বানান কি, এই চিমনি, চিমনি দিয়ে কি হয়ে যাবে, চিমনি দিয়ে কালো ধোঁয়াগুলো বের হয়ে যাবে এবং হচ্ছে আমাদের এটা ওয়াটার ইনলেট, মানে এখান থেকে আমরা ওয়াটার প্রবেশ করাচ্ছি। বয়লার নিয়ে এতটুকু আলোচনা করলেই এনাফ, বাট এখানে আরও অনেক কিছু আছে। এই ড্রামের ভিতরে বা এই বয়লারের ভিতরে আরও অনেক কিছু আছে, যেগুলো নিয়ে আমরা আলাদা আলাদাভাবে অন্য সময় আলোচনা করার সুযোগ হলে আলোচনা করব। বাট শুধু বয়লার নিয়ে আলোচনা করতে গেলে এতটুকু চিত্র অঙ্কন করে আলোচনাগুলো করলে বা লিখে দিলে, কয়েক লাইন লিখে দিলেই হয়ে যাবে। ওকে, তো আমরা ওয়াটার টিউব এবং ফায়ার টিউব এই দুইটা ভালো করে পড়াশোনা করব। মাস্ট তোমাদের পরীক্ষায় যে কোনো একটা প্রশ্ন আসবে। ওকে, মিড টার্ম বলো আর ফাইনাল বলো, যে কোনো একটা এখান থেকে কি অবশ্যই আসবে। এমনও হতে পারে প্রশ্ন এরকমভাবে আসতে পারে যে বয়লারের কার্যপ্রণালী বর্ণনা করো, তোমাদের বলে দিবে না, স্পেসিফিক্যালি বলে দিবে না যে ওয়াটার টিউব নিয়ে আলোচনা করো বা ফায়ার টিউব নিয়ে আলোচনা করো, স্পেসিফিক্যালি বলে দিবে না। শুধু তোমাদের বলবে যে বয়লারের কার্যপ্রণালী আলোচনা করো, তো তোমরা যে কোনো একটা নিয়ে আলোচনা করলেই হয়ে যাবে। আর স্পেসিফিকভাবে যদি বলে দেয় যে এই বয়লার নিয়ে আলোচনা করো, দেন আমরা যে কোনো একটা নিয়ে আলোচনা করব, যেটা বলবে সেটা। আশা করি যে তোমরা এখান থেকে পারবা। তো এটা একটু তোমরা খাতায় নোট করে নিও, আর নোট করতে না পারলে বইয়ের সাহায্য নিও, বইয়ে অনেক সুন্দর করে লেখা আছে, এখান দিয়ে যেগুলো ইম্পর্টেন্ট মনে হয় এগুলো তোমরা একটু লিখে নিও। ওকে, আর না পারলে আমি তো আছি। ওকে, আচ্ছা এখন দেখো তোমাদের একটু সংক্ষিপ্ত অতি সংক্ষিপ্তগুলো একটু যদি বলি, তোমাদের এখানে অতি সংক্ষিপ্তের মধ্যে 1 নম্বর বয়লার কাকে বলে, 1 নম্বর, 3 নম্বর, 5 নম্বর বয়লারের 5টি অ্যাক্সেসরিজের নাম বলো। তারপরে 6 নম্বর মোস্ট ইম্পর্টেন্ট, হ্যাঁ। তারপরে এখানে বলবা হচ্ছে বয়লার ড্রাফট কি, 13 নম্বর প্রশ্ন, এটা পড়ে আসবা। তারপর সংক্ষিপ্ত, সংক্ষিপ্ত কি, বয়লারের বিভিন্ন ব্যবহার উল্লেখ করো, 3 নম্বর প্রশ্ন। তারপর 6 নম্বর ইকোনোমাইজার ব্যবহারের সুবিধা লেখো, ইকোনোমাইজার, ইকোনোমাইজারের কার্যবলী বর্ণনা করো, বয়লার নিরাপত্তার জন্য কিছু নির্দেশনাবলী উল্লেখ করার দরকার নেই। তো তোমরা পড়বা হচ্ছে 3 নম্বর, 6 নম্বর এবং 7 নম্বর, 9 নম্বর সংক্ষিপ্ত, এবং রচনামূলক হচ্ছে এই যে 3 নম্বর, 3 নম্বর। ওকে, 3 নম্বর এবং 2 নম্বর। আচ্ছা 2 নম্বরের বিষয়টা একটু আমরা বলি, 2 নম্বরটা দেখো কি বলছে। 2 নম্বরটা হচ্ছে বয়লার অ্যাক্সেসরিজ, হ্যাঁ, বয়লারের মাউন্টিং এবং বয়লার অ্যাক্সেসরিজ সম্পর্কে আলোচনা। এখানে বেশ কিছু বিষয় নিয়ে আলোচনা করছে, দেখো যেমন বয়লার অ্যাক্সেসরিজ যেমন বলছে হচ্ছে ইকোনোমাইজার, ফিড ওয়াটার হিটার, সুপার হিটার। সুপার হিটার নিয়ে আমরা কি করছিলাম, সুপার হিটার নিয়ে আমরা ওয়াটার টিউব বয়লারে আলোচনা করছি। সুপার হিটার কি, ইকোনোমাইজার, ইকোনোমাইজারটা হচ্ছে দেখো, ইকোনোমাইজার হচ্ছে একটা নির্দিষ্ট একটা চাপে
সে মোটর এই যে পানিটা আছে না, মোটর থেকে যে পানিটা, এই পানিটা কি করবে, বয়লারে জমা করবে। তো বয়লারে জমা করার আগে মূলত আমরা ইকোনোমাইজার ইউজ করি, যেটা বয়লারে পানি অর্থাৎ ফ্লু গ্যাস, এই যে আমাদের এখান থেকে গ্যাসটা যে বের হচ্ছে না, এই গ্যাসটা যে বের হচ্ছে, আমরা করি কি, যখন মোটর থেকে পানি নিয়ে আসি, ধর এটা মোটর থেকে যখন পানিটা নিয়ে আসি পাইপের মাধ্যমে, তখন আমরা এই চিমনি বা হচ্ছে এই যে ফ্লু গ্যাসের সংস্পর্শ দিয়ে নিয়ে যাই, ফ্লু গ্যাসের সংস্পর্শ দিয়ে নিয়ে যাই, যখন এখানে পেঁচানো কিছু পাইপ থাকতে পারে, যে পাইপের মাধ্যমে আমরা পেঁচাইয়া কি নিয়ে যাই, ফ্লু গ্যাসের সংস্পর্শে নিয়ে যাই। কারণ হচ্ছে আমাদের যখন এই তাপগুলো এখান দিয়ে বের হয়ে যাবে, কালো ধোঁয়াটা, এটা কি গরম থাকবে না? এটা কি থাকবে? গরম থাকবে। তো আমরা যেটা করি, এই যে মোটর থেকে যে পানিটা আসতেছে সেটা তো ঠান্ডা পানি, বাট এই পানিকে প্রাথমিক পর্যায়ে এই ফ্লু গ্যাসের মাধ্যমে গরম করে, ফ্লু গ্যাস গরম, এই পাইপের ভিতর দিয়ে যখন ফ্লু গ্যাসগুলো যাবে, সংস্পর্শ দিয়ে যাবে, তখন এই পাইপকে গরম করবে, এখানে পানিটা কি হবে, একটু গরম হয়ে যাবে, মোটামুটি একটা ভালো একটা গরম হয়ে যাবে। এই পানিগুলোকে আমরা কি করব, এই যে ড্রামের ভিতরে দিব, কিসের ভিতরে দিব, বয়লারের ড্রামে এই পানিগুলো দিব। এই যে প্রসেসটা, এটাই হচ্ছে আমাদের কি, ইকোনোমাইজার। ওকে, তোমরা সংজ্ঞা পড়লে তোমরা পড়তে পারবা। তো ইকোনোমাইজারের কাজ হচ্ছে এটা, আর বাকি সংজ্ঞাগুলো তোমরা এগুলো পড়ে নিও, এগুলো পারবা, কঠিন কিছু হবে না। আর যদি একান্তই কোনো কিছু বুঝতে না পারো, দেন আমাকে বললে আমি বুঝাই দেবো। ওকে, এই তোমার ইকোনোমাইজার কাকে বলে এখানে বলছে। ইকোনোমাইজার এক প্রকার ফিড ওয়াটার হিটার, যার সাহায্যে গরম ধোয়া মানে ফ্লু গ্যাস তাপের সংস্পর্শে ফিড ওয়াটার মানে যেটা আমরা পানি খাওয়াচ্ছি, মোটর থেকে যে পানিটা নিয়ে আসতেছি সেটাকে আমরা বলতেছি ফিড ওয়াটার। তো ফিড ওয়াটারকে প্রাথমিকভাবে কিছুটা গরম করে বয়লারের ড্রামে সরবরাহ করাই হচ্ছে কার কাজ, ইকোনোমাইজারের কাজ। তো এই বিষয়গুলো তোমরা আলোচনা হয়ে গেছে, তোমরা পারবা। আর একান্তই না পারলে নেক্সট ক্লাসে বললে আমি বুঝাই দেবো। ওকে, তো এই হচ্ছে তোমাদের মোটামুটি মিড টার্মের জন্য সিলেবাস। মিড টার্মের জন্য আমরা এতটুকু পড়াশোনা করব, বয়লার পর্যন্ত। ওকে, 6 নম্বর অধ্যায় পর্যন্ত আমাদের মিড টার্মের আলোচনা। এতটুকুর মধ্যে যেগুলো প্রশ্ন দাগাই দিছি, বলছি, যেগুলো আলোচনা করছি, এগুলো যদি তোমরা একটু একটু করে পড়ো, তোমরা ফুল অ্যান্সার করতে পারবা, অন্ততপক্ষে এই সাবজেক্টে। ওকে, তো ওকে, আল্লাহ হাফেজ, এই পর্যন্তই।